অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা অনেকে পেয়েছে, আবার দেখা যাচ্ছে অনেকেই পায়নি। এবারে যারা পায়নি তারা কেন পেল না, তারা কি দোষ করেছিল, তাদের কি ভুল হয়েছিল, সেই ভুলগুলো কিভাবে সংশোধন করে আপনারা আবার টাকা পাবেন, যদি নতুন করে টাকা ছাড়া হয় তাহলে কবে টাকা ঢুকবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের জানাতে চলেছে। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুতেই আমি বলতে চাইবো, আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আলাদা ব্যাকগ্রাউন্ড এবং বাইরে বৃষ্টির নয়েজ এবং গাড়ি ঘোড়ার আওয়াজ আসতে পারে, কারণ আমি একটা আলাদা জায়গা থেকে আজকে ভিডিও শ্যুট করছি। তো এগুলো আপনারা মানিয়ে নেবেন। আজকের মেন কন্টেন্ট বা মূল বিষয়বস্তু ভিডিওর যেটা, সেটার উপরে বেশি গুরুত্ব দেবেন। তো সবার প্রথমেই বলি, 1 তারিখে যেরকমটা রাজ্য সরকার কথা দিয়েছিল যে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা করে পাঠানো হবে, ঠিক সেরকমভাবেই 1 জুলাই কিন্তু মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে বহু মহিলা টাকা পায়নি, আবার অনেকেই টাকা পেয়েছেন। টাকা পাওয়ার যে প্রমাণ, সেটা নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন। আপনাদের এলাকার মধ্যেই কেউ টাকা পেয়েছে, কেউ টাকা পায়নি, তাই তো? আর তাছাড়া কালকে আমি কমিউনিটি পোস্টে প্রমাণ সমেত আমি আপলোড করেছিলাম যে টাকা ঢুকেছে, তার প্রমাণ সমেত, ঠিক আছে? তো সেটাও আপনারা দেখতে পারেন। এবারে টাকা কাদের ঢুকেছে সেটা আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, তারপর আমরা বিশদে আলোচনায় আসছি। এটা না বুঝলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, আপনারা এটা ওটা করে বেড়াবেন, টাকা পাচ্ছি না করে বেড়াবেন। ভালো করে বুঝবেন ব্যাপারটা কি ঘটছে। অফলাইন আর অনলাইন দুভাবে ফর্ম ফিল আপ করা যাচ্ছিল। আপনারা দেখেছিলেন যে যখন অফলাইনে ফর্ম ফিল আপ করে 3-4 দিনের মাথায় টাকা ঢুকে গেছিল, তখন আপনারা মনে করেছিলেন যে অফলাইনে ফর্ম জমা দিলেই হবে এবং অফলাইনে আমরা তাড়াতাড়ি টাকা পেয়ে যাচ্ছি, যেমন দেখতেই পাচ্ছি। তাহলে অফলাইনে ফর্ম জমা দিতে আমাদের দোষ কোথায়? কেন আমি টাকা খরচা করে অনলাইনে ফর্ম ফিল আপ করতে যাবো সাইবার ক্যাফেতে, বা নিজেরা এত কষ্ট কেন করতে যাবো? বাড়ি বাড়ি আসছে আশাকর্মীরা, ফর্ম ফিল আপ করে দিয়ে দেবো, টাকা ঢুকে যাবে, তাই তো? কিন্তু এখানে সেরকমটা ঘটেনি। যদি একটা মহিলা অফলাইনে ফর্ম ফিল আপ করে 1 তারিখে এবং তারপরে 10 তারিখে যদি কোনো মহিলা অনলাইনে আবেদন করে থাকে, বা আজ থেকে 7 দিন আগে বা 8 দিন আগেও যদি কেউ অনলাইনে আবেদন করে থাকে, তার কিন্তু টাকা ঢুকে গেছে। কিন্তু 1 মাস আগে আবেদন করা অফলাইনে ফর্মটা এখনো পর্যন্ত কিন্তু টাকা ঢোকেনি। এরকমটা আমি জলজ্যান্ত প্রমাণ পেয়েছি। আমার দোকানে এরকম বহু কাস্টমার এসেছে যাদের ভেরিফিকেশন পর্যন্ত হয়ে গেছে, মানে বুঝতে পারছেন, ফর্ম নিয়ে এসে আপনার বাড়িতে কি আছে না আছে সব কিছু ভেরিফিকেশন হয়ে গেছে, অথচ তাদের অনলাইনে ডেটা এন্ট্রি হয়নি। তারা যখন আসছে আবার অনলাইনে করার জন্য, তো সেক্ষেত্রে তাদের অনলাইনে ফর্মটা ফিল আপ হয়ে যাচ্ছে সাকসেসফুলিভাবে। তার মানে কি দাঁড়াচ্ছে? যে অফলাইনের ফর্মটাতে কোনো কাজ হয়নি, ওই ভেরিফিকেশনটা হয়েছে। এবারে এটা কি তাহলে সবটাই লোক দেখানো? না, তা নয়। ভেরিফিকেশনটা হয়ে থাকছে আপনাদের। এরপরে যখন ডেটা এন্ট্রি হবে, ডেটা এন্ট্রি হওয়ার পরেই আর ভেরিফিকেশন করার দরকার নেই, কারণ আগেই ভেরিফিকেশন হয়ে গেছে, তো তারপরেই টাকা ছাড়া হবে, ঠিক আছে? এরকম ব্যাপার। কিন্তু এক্ষেত্রে ডেটা এন্ট্রি করতে আবার কিছুটা সময় লেগে যাবে। সেই জন্য মানুষ আর ধৈর্য ধরতে পারছে না। যখন দেখছে পাশের বাড়ির লোক বা পাশের বাড়ির মহিলা টাকা পেয়ে যাচ্ছে, আমি পাচ্ছি না, তো সেক্ষেত্রে মানুষ আর ধৈর্য ধরছে না, অনলাইনে ফর্ম ফিল আপ করে নিচ্ছে। করুন, কোনো অসুবিধা নেই। আপনি যদি অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে থাকেন, আপনার ভেরিফিকেশনও যদি কমপ্লিট হয়ে থাকে, তারপরেও আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন, কোনো কোথাও বাধা নেই। বরং আমি আপনাদের প্রথম থেকে বলে আসছি, অনলাইনটাকে প্রেফার করবেন। অনলাইনে আবেদন করা মানে ডাইরেক্ট আপনি অনেকটা কাজ করে দিলেন সরকারের। আর হাতে লিখে ফর্ম জমা দেওয়া মানে সরকারের আধিকারিক কেউ না কেউ আবার আপনার ফর্মটাকে অনলাইনে ডেটা এন্ট্রি করে তুলবে। যেরকমটা কাজ করা হয় সাধারণভাবে ফর্ম ফিল আপ, সেরকমভাবেই কেউ তুলবে। তো সেক্ষেত্রে অনলাইন করা মানে আপনি একটা স্টেপ এগিয়ে রইলেন। আবার গত মাসে যারা অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিল, তাদের কিন্তু এখনো পর্যন্ত এই মাসে টাকা ঢোকেনি। আমি দেখলাম প্রায় যারা আগের মাসে টাকা পেয়েছে কিন্তু এই মাসে আর টাকা পায়নি, তাদের এখনো ঢোকেনি। তাদের কি হবে? তাদেরও ঢুকবে, একটু ধৈর্য ধরুন। তাদের আর কিছু করার দরকার নেই, তাদের অটোমেটিক টাকা ঢুকে যাবে, ঠিক আছে? তারা আবার নতুন করে অনলাইনে ফর্ম ফিল আপ করতে ছুটবেন না, জানো? তাদের অটোমেটিক টাকা ঢুকে যাবে, 1-2 দিন অপেক্ষা করুন। এবারে বলি, টাকা দেওয়া কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়ে যায়নি। টাকা দেওয়ার এখনো সময় রয়েছে। কিছু কিছু বিশেষ কারণের জন্য কিছু বিশেষ ব্যাংকের টাকা ঢোকা কিন্তু এখনো বাকি রয়েছে। হতে পারে আপনি অনলাইনে আবেদন করেছেন, আপনার সব কিছু ঠিকঠাক আছে, ভেরিফিকেশন হয়ে গেছে, টাকা ছাড়াও হয়ে গেছে, এবং মেসেজও চলে এসছে যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনাকে ট্রান্সফার করা, যে মেসেজটা আসছে আর কি, তো সেই মেসেজ চলে এসছে, কিন্তু অথচ আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, এরকমও কিন্তু দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে চাপ নেওয়ার কিছু নেই, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আপনারা আজকের দিনটা বা কালকের দিন পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। ব্যাংকের সার্ভারজনিত কারণে কিন্তু অনেক সময় এরকম দেখা যায় আপনাদের টাকা ঢুকতে লেট হয়, তো সেক্ষেত্রে অপেক্ষা করুন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা
চলে আসবে। 1,30,00,000 মহিলাকে একসাথে টাকা দেওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত অনেক মহিলাই কিন্তু টাকা পাননি। তো সেক্ষেত্রে আপনারা ধৈর্য ধরুন, আপনাদের টাকা আজ না হলে কালকের মধ্যে কিন্তু যাওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। অধিকাংশ মহিলা পেয়ে গেছে, আর যারা বাকি রয়েছে আজকাল করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোটামুটি পেয়ে যাবে। এরপরেও যদি না পান তাহলে কি করবেন না করবেন সেটা আমি পরে বলছি। তার আগে বুঝুন 26 লক্ষ নাম কিন্তু বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, ভেরিফিকেশনে তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। কেন বাদ দেওয়া হয়েছে? বয়সের যদি কিছু ভুল থাকে সেক্ষেত্রে বয়সের ভুলের জন্য কিন্তু বাদ দেওয়া হয়েছে, যেমন 25 থেকে 60 বছরের মধ্যে হয়নি, এরকম হতে পারে। আবার ভারতীয় নাগরিক নয়, ভোটার কার্ড নেই বা ভোটার কার্ড বাতিল হয়ে গেছে, এই সমস্ত কাজের জন্যও কিন্তু বা এই সমস্ত কারণের জন্যও কিন্তু অনেক ফর্ম কিন্তু বাতিল হয়েছে। যদি কেউ সরকারি চাকরি করে বা ইনকাম ট্যাক্স রিটার্ন দেয়, রিটার্ন বলতে ইনকাম ট্যাক্স পে করে আর কি, তাহলে কিন্তু সে টাকা পায়নি বা তাদের ফর্ম বাতিল হয়ে গেছে। আবার যাদের পরিবারের কোনো বাচ্চা বা ছেলে আছে তাদেরকে যদি সে বেসরকারি স্কুলে পড়ায়, এমন বেসরকারি স্কুল যাতে সরকারি অধীনস্থ নয়, তাহলে কিন্তু তারা টাকা পাবে না। ধরুন আপনার বাচ্চা রয়েছে, আপনার বাচ্চাকে আপনি বেসরকারি স্কুলে পড়াচ্ছেন, এমন বেসরকারি স্কুল যাতে সরকার ইন্টারফেয়ার করে না, বা হয় না আধা সরকারি স্কুল বা সরকার অনুমোদিত স্কুল, তো সেই অনুমোদিত স্কুল ছাড়া যদি আপনারা কোনো বেসরকারি স্কুলে পড়ান তাহলে কিন্তু আপনাদের এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে না। এটা কালকেই ঘোষণা করা হয়েছে, তাই আপনাদের জানিয়ে দিলাম। তো এরকম বিভিন্ন কারণের জন্য যারা সরকার দেখেছে যাদের টাকার দরকার নেই বা প্রয়োজন নেই, তাদের কিন্তু সরকার টাকা দেয়নি। এই রকম 26 লক্ষ ফর্ম কিন্তু বাতিল হয়ে গেছে। এখানে আরও একটা জিনিস বলে রাখা দরকার, অফলাইনে যারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলেন, যারা এখনো পর্যন্ত টাকা পাননি, তারা কি করবেন? তারা কি আবার অনলাইনে করবেন? হ্যাঁ, অনলাইনে করতে পারেন। আবার আপনারা অপেক্ষাও করতে পারেন। অপেক্ষা করলেও কিন্তু আপনাদের টাকা ঢুকবে, আপনাদের ফর্মটা এন্ট্রি হবে, তারপরে টাকা ঢুকবে। একটু ধৈর্য যদি ধরতে পারেন তাহলে আপনারা একটু অপেক্ষা করুন, আপনাদের অফলাইনের ফর্মটাতেই কিন্তু কাজ হবে, অনলাইনে আলাদা করার দরকার নেই। আর ধৈর্য যদি না ধরতে পারেন তাহলে অনলাইনে আবেদন করুন, এই রাস্তা তো খোলাই রয়েছে। আচ্ছা, সরকার বাদ দেওয়া ছাড়াও আপনাদের নিজের কিছু ভুলের জন্য আপনাদের টাকা ঢুকছে না। এর মধ্যে সব থেকে বড় ভুল হচ্ছে আপনারা ডিবিটি লিঙ্ক করাননি। বারবার আপনাকে পই করে যাদের বলে, তো আপনাদের আমি পই করে বলেছিলাম যে ডিবিটি লিঙ্ক আপনারা করাবেন, নাহলে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। তো ডিবিটি লিঙ্ক আপনারা এখনও সময় আছে, আপনারা ডিবিটি লিঙ্ক দেখুন যে আপনাদের করা রয়েছে কিনা। ডিবিটি লিঙ্ক যদি না থাকে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। আপনার 10টা ব্যাংক থাকতে পারে, তবে একটা ব্যাংকেই শুধুমাত্র ডিবিটি লিঙ্ক হবে। সবাই ভাবছে যে প্রত্যেকটা ব্যাংকের সাথে আলাদা আলাদা ডিবিটি লিঙ্ক করবো, ঠিক আছে? এরকম নয়। আপনার 10টা ব্যাংক থাকুক, 5টা ব্যাংক থাকুক, যে কোনো একটা ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক থাকবে এবং সেই ব্যাংকেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে। যদি না থাকে তাহলে ব্যাংকে কি করান, বা এনপিসিআই অফিসিয়াল ওয়েবসাইট থেকে করান অনলাইনে, দুটোই কিন্তু হবে। তাছাড়া কমন ভুল যেটা আপনারা করছেন, মিস্টেক, কোনো ডিটেলস দিতে ভুল করছেন, আধার নম্বর দিতে ভুল করছেন, ভোটার নম্বর দিতে ভুল করছেন, প্যান নম্বর দিতে ভুল করছেন, নামে ভুল করছেন, এরকম যে সমস্ত ভুল রয়েছে সেই সমস্ত ভুল যদি করেন, তাতে যদি সেরকম ইম্পর্টেন্ট ভুল হয় আর কি, যাতে করে আপনার ফর্মটাকে ভেরিফিকেশন করা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফর্ম বাতিল হয়েছে। বেশ, কেন পাচ্ছেন না তার একটা ক্লিয়ার ধারণা এতক্ষণে আপনারা পেয়েছেন। তবুও আমি আর একবার ঝালিয়ে দিচ্ছি, তারপরে আমরা এবারে কি করতে হবে আপনাদের টাকা পেতে গেলে সেটা বলছি। তো কেন পাচ্ছেন না, এর এতগুলো কারণ রয়েছে। এই কারণগুলোর মধ্যে যে কোনো একটা কারণের জন্য আপনাদের টাকা এখনো পর্যন্ত ঢোকেনি, ঠিক আছে? গুরুতর কারণ না হলে আপনাদের টাকা 1-2 দিনের মধ্যে ঢুকে যাবে। আর যদি গুরুতর কোনো কারণ হয় তাহলে আপনাদের টাকা ঢুকবে না, আপনাদেরকে সেখানে ইন্টারফেয়ার করতে হবে। কি করতে হবে সেটা ভালো করে শুনুন। অনলাইনে কোনো স্ট্যাটাস দেখার সিস্টেম এখনো পর্যন্ত নেই। যদি আপনারা একান্তই চান যে কেন টাকা ঢুকলো না সেটা জানতে, তাহলে আপনাদের সমস্ত ডকুমেন্ট, বিশেষ করে আধার কার্ড আর যে মোবাইল নাম্বারটা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন, সেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনাদের বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে আপনাদের স্ট্যাটাস চেক করতে হবে। তারা কিন্তু আমরা যেমন দেখতে পাচ্ছি না, ওপেন নেই সবার জন্য যে স্ট্যাটাস কী রয়েছে, তবে বিডিও অফিসের আধিকারিকরা যারা অ্যাডমিন রয়েছে তারা কিন্তু আপনাকে দেখে বলে দিতে পারে যে আপনার ফর্মটা কী কারণে বাতিল হয়েছে বা কোন স্টেজে আটকে রয়েছে, কেন আপনি টাকা পাচ্ছেন না। এটাই একমাত্র পথ আপনাদের কাছে। তাছাড়া অনলাইনে বা অফলাইনে কাউকে ধরে কিচ্ছু করা সম্ভব নয়। আপনারা যদি বিডিও বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে স্ট্যাটাস চেক করাতে পারেন, তবেই আপনারা জানতে পারবেন যে কেন আপনাদের ফর্ম আটকেছে। আর যদি কোনো কারণে আপনাদের ফর্ম রিভার্টেড হয়ে থাকে, মানে কোনো ভুলের কারণে যদি আবার ফেরত পাঠানো হয়, তাহলে সেক্ষেত্রে তারাই কিন্তু আবারও আপনার যে ভুলটা হয়েছে সেটা সংশোধন করিয়ে আবারও আপনার ফর্মটা জমা নিতে পারবে।
তারাই পারবে, অনলাইনে আপনি নিজে পারবেন না, ঠিক আছে? অনলাইনে আপনি একবার আবেদন করে দিলেন বা অফলাইনে আপনি হাতে লিখে একবার আবেদন করে দিলেন, মানে ওটাই আপনার কাছে আপাতত ফাইনাল। কোনো রকম এডিট করার অপশন এখনো পর্যন্ত অনলাইনে দেয়নি, ঠিক আছে? তাই আপনারা যদি এডিট বা কিছু করতে চান বা ভুল সংশোধন করতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিডিও বা মিউনিসিপ্যালিটিতে গিয়েই কিন্তু যোগাযোগ করতে হবে, বা পঞ্চায়েতে গিয়েও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। পঞ্চায়েত থেকেও আপনাকে বেটার হেল্প করতে পারে। আরও একটা জিনিস যেটা বলছিলাম ভিডিও শুরুতেই, বলতে বলতে একটু লাইনটা কেটে গেল, যাই হোক আরেকবার বলে দিচ্ছি। যারা যারা টাকা পাবে, ঠিক আছে, অনেক হয়তো টাকা পাওয়ার লিস্টে নাম রয়েছে কিন্তু তাদের এখনো টাকা ঢোকেনি। ওই যে বলছিলাম ব্যাংকের সার্ভার জন্য তো কোনো কারণ থাকতে পারে, অন্য কিছু ব্যাংকের প্রবলেম থাকতে পারে। তো সেই জন্য যদি আপনি একান্তই দেখতে চান যে আপনার নাম টাকা পাওয়ার লিস্টে আছে কিনা, তাহলে বিডিওর কাছে কিন্তু টাকা পাওয়ার লিস্টটা রয়েছে, যে কোন পঞ্চায়েতে কারা কারা টাকা পাচ্ছে সেই বেনিফিশিয়ারি লিস্ট কিন্তু তাদের কাছে রয়েছে। তা আপনি যদি পারেন ভিডিওতে গিয়ে একবার দেখতে পারেন, লিস্ট চেক করে, তা ভিডিওতে হয়তো টাঙিয়েও দিতে পারে। আবার পঞ্চায়েতেও অনেক সরবরাহ করা হয়েছে, যে কোন পঞ্চায়েতে কত সংখ্যক মহিলাকে কাদের কাদের টাকা দেওয়া হলো, সেরকম একটা লিস্টও কিন্তু টাঙিয়ে দেওয়া হতে পারে। আপনারা পঞ্চায়েতে গিয়েও কিন্তু এই খোঁজটা নিতে পারেন যে আপনার নাম সেখানে রয়েছে কিনা। যদি নাম থাকে তাহলে আপনারা টাকা পাবেন, জাস্ট আপনাদের একটু অপেক্ষা করতে হবে, এটা হচ্ছে ব্যাপার। আর অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হলেও অনেকেই কিন্তু সব কিছু ঠিক থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত টাকা পায়নি, কারণ অনেক ক্ষেত্রে লট অনুযায়ী টাকা ছাড়া হয়নি, কিছু লট এখনো বাকি থেকে গেছে টাকা ছাড়ার ক্ষেত্রে। তো তাদের টাকা যখন ছাড়া হবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে, কোনো অসুবিধা হবে না। মোট কথা, যারা এলিজিবল তাদের মধ্যেও কিন্তু এখনো অনেকে বাকি আছে টাকা পেতে। তো সেক্ষেত্রে আজকের দিনটা এবং কালকের দিনটা অপেক্ষা করুন, যে আপনাদের দেখুন টাকা ঢুকছে কিনা। পাশের বাড়ির টাকা ঢুকে গেছে আপনারা তাই উতলা হবেন না। অপেক্ষা করার পরে যদি টাকা না ঢোকে, তখন আপনারা আপনাদের যা যা বললাম বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে খোঁজ নিতে, সেরকমভাবে আপনারা কিন্তু খোঁজ নিতে পারেন। আর অফলাইনে ফর্ম জমা করলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে অফলাইনের ফর্মগুলো ডেটা এন্ট্রি হয়নি, সেজন্য টাকা দেওয়া সম্ভব হয়নি। আগেই বলে দিয়েছি যে অফলাইন ফর্ম জমা দিলে এখন আপনাদের কী করণীয় রয়েছে। যারা আগের মাসে টাকা পেয়েছিলেন তাদেরও অপেক্ষা করতে বলবো, আপনারা অপেক্ষা করুন। অফলাইনের ক্ষেত্রে আপনাদের কিন্তু টাকা ঢুকে যাবে, ঠিক আছে? যারা আগের মাসে পেয়েছেন তাদের এই মাসে নতুন করে কিছু করার দরকার নেই, আপনাদের অটোমেটিক টাকা ঢুকে যাবে, ব্যাস। আর কিছু সেরকম বলার নেই। আপাতত আপনাদের বলেই দিলাম যে কেন টাকা ঢুকছে না, টাকা ঢুকতে গেলে কি করতে হবে। এর ছাড়াও আরও যদি কিছু আমি বাদ দিয়ে থাকি তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।